দিয়েছিল। এখন মানুষ যদি বলে যে আমি 3-4 লাখ টাকা খরচ করে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে হজের ঘোষণা দিলেন, আমরা যদি সেই বাইতুল্লাহ জিয়ারতে যাই আমাদের কি ফায়দা হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি লিল্লাহ ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা'i ওয়াজ যুনুব। তোমরা যদি হজ করো, উমরা করো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টা জিনিস পাবা। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হজ আর উমরার কারণে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করার কারণে, উমরা করার কারণে আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দিবেন। তাহলে এই হাদিস থেকে 2টো জিনিস পাওয়া যায়। যারা সামর্থ্য রাখে সেখানে যাওয়ার, সামর্থ্য বান্দা মক্কা মদিনায় যদি তারা হজ করে, উমরা করে, তার দারিদ্রতা দূর হবে, তার জীবনের গুনাহগুলো মাফ হবে। অন্য হাদিসে নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি গুনাহমুক্ত হজ করলো, মানে শরীয়তের বিধান মেনে পরিপূর্ণভাবে আল্লাহর আইন অনুযায়ী যে ব্যক্তি হজ করলো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো ওই ব্যক্তিকে রব্বুল আলামিন নিষ্পাপ বানাই দিল। এই জন্য হজে যারা যায় মাসলা মাসাইল পরিপূর্ণভাবে জেনে ভালো করে যাওয়ার আগে এইগুলো ঠিকঠাক করে নেওয়া, যে আমি কেমনে এত টাকা পয়সা খরচ করে সেখানে যাচ্ছি। আমরা এখানের মতো চিন্তা করি যে মুআল্লিমের কাঁধে দিয়ে দিই, ইমামের মতো জানাজার নামাজে আসছি, দুয়া জানি ইমামের কাঁধে দিয়ে দিছি। তা হজে আমরা যারা যাই এই কাজটা বেশি করে, যে মুআল্লিমের কাঁধে সব আমরা দিয়ে দিই। কিন্তু অত মুআল্লিমের কাজ মুআল্লিম করলো, আপনার কাজ যদি আপনি না করেন তাহলে আল্লাহর বিধান তো মানা সেখানে হলো না। কষ্ট করে হলেও হজের মাসলা মাসাইল, দোয়া দুরুদ যেখানে যা আছে এইগুলো যাওয়ার আগে ঠিক করে নেওয়া, যাওয়ার আগে এইগুলো পরিপূর্ণ ঠিক করে নেওয়া। শুধু অপরের ঘাড়ে চাপাই দিয়ে টাকা খরচ করে গেলে কিন্তু ফায়দা ওই রকমই হবে। এরপরে নবীজি বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যার হজ কবুল হয়ে যায় এর বিনিময়ে আল্লাহ ওই বান্দাকে জান্নাত ছাড়া আর কিছুই দেন না। জান্নাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। এই জন্য যারা হজে এবার যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হজ্জে মাবরুর হিসেবে কবুল করুক, আমরা বলি আমিন। এরপরে নবীজি বলেন, একজন ব্যক্তি যখন নিয়ত করে যে আমি এই বছর কাবা ঘরে যাব, তার ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে কাবা পর্যন্ত যতটা কদম হতে পারে, যতটা পার কদম হতে পারে, ততটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক কদমে কদমে দিয়ে দেন। এবং বাড়ি থেকে নিয়ে কাবা পর্যন্ত যতটা পা হতে পারে, কদম হতে পারে, ততটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামা থেকে মাফ করে দেন। এরপর একজন হাজি 9 জিলহজে যখন আরাফার ময়দানে যায়, আরাফার ময়দানে পা রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে যে সমস্ত হাজিরা 9 জিলহজে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আসছে হাজিদের কিনে গর্ব করেন, প্রশংসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে বলে, ফেরেশতারা দেখো আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে, বহুদূর অনেক দেশ থেকে তারা এখানে এক জায়গা হয়ে শামিল হয়েছে। এরা আমার রহমতের আশা করে, এরা আমার জাহান্নামের ভয় করে, এরা আমার হুকুম মানার জন্য এই আরাফার ময়দানে চলে আসছে। তোমরা সাক্ষী থাকো, এই হাজিদের আমল নামায় যদি পৃথিবীর বয়স সমপরিমাণ গুনাহ থাকে, বৃষ্টির যত ফুটা পড়ে তত পরিমাণ যদি গুনাহ থাকে, বালুর পাহাড় সমপরিমাণ যদি গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিলাম। এই যে শয়তানকে উদ্দেশ্য করে হাজিরা যে পাথর নিক্ষেপ করে, এই নেকিটা তার জন্য জমা করে রাখলাম। এই যে তারপরে 10ই জিলহজে যখন চুল কেটে ফেলে, মাথা মুন্ডন করে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি করে দিয়ে দিলাম। এইগুলো জমা থাকে। এরপরে নবীজি বলেন, ফাইদা তুফতা বিল বাইত। হাজিরা যখন কাবা তাওয়াফ করে, 7 বার চক্কর দেয়, তাওয়াফ করে, ফাইদা তুফতা বিল বাইত খরাজাত মিন যুনুবিকা কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুকা।
হাজিরা যখন তাওয়াফ করে 7টা চক্কর দেয়, 7বার তাওয়াফ যখন শেষ করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খরাজাত মিন যুনুবিকা কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুকা, সে যেন একদিনের শিশু বাচ্চার মতো যেরকম নিষ্পাপ থাকে, আল্লাহ ওই তাওয়াফ শেষ করার সাথে সাথে ওই হাজিদের গুনাহ ওরকম মাফ করে দেয়। ওরকম সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াফ শেষ করার সাথে সাথে তাকে ওরকম নিষ্পাপ করে দেয়। এজন্য যারা সমর্থ রাখে হজ করার, যাদের সমর্থ আছে, মক্কা মদিনায় টাকা জমায় রেখে কার জন্য রেখে যাবেন? ছেলে মেয়ের জন্য রেখে যাবেন। ওরা আপনার সঠিক কাজে লাগতেও পারে, তাদের প্রয়োজন তো মিটাবেন, এটা আমরা মিটাবো সন্তানদের, কিন্তু আমরা অধিক জমা করে রাখি, কিন্তু চিন্তা করি আমরা হজে যেতে চাই না। এত ফজিলত জানার পরেও আপনি যে টাকা পয়সা রেখে জমা করে যান, এইটা আপনার উপকারে আসতেও পারে, নাও পারে। কিন্তু হজ না করে যদি আপনি মারা যান, আপনার ইহুদি হয়ে মরতে হবে, নয় খ্রিস্টান হয়ে আপনার মরতে হবে, মুসলমানের তো আপনার মধ্যে থাকবে না। এজন্য যাদের উপরে আমাদের দেশ ভারত পাকিস্তান, এই 3 দেশের মানুষ হজ করে বুড়াকালে, মানে যখন হজ ফরজ যায় তখন যায় না, যায় বুড়াকালে, চিন্তা করে একবারে বুড়াকালে